নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আমরা শ্রীনগর থেকে চলে যাচ্ছি। আমরা এখন যাব পেহেলগামে। আমাদের গাড়িও চলে এসেছে, সবাই মোটামুটি রেডি হয়ে নিচেও চলে এসেছে। আমার দেখা নেই, কারণ আমার তো শরীরটা ভালো না। যেদিন প্রথম শ্রীনগরে আসা হয় সেদিন এতটাই বৃষ্টি হচ্ছিল যে রিসেপশন বা বাইরে থেকে হোটেলটা কিছুই দেখাতে পারিনি। তো আজকে বেরোনোর আগে ভাবলাম একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে পরপর সব গাড়ি দাঁড়ানো রয়েছে। আর ওই যে আমি ঠান্ডায় পুরো জবুথবু হয়ে গেছি, ভীষণ ঠান্ডা ছিল এখানে। আর এই যেটা হচ্ছে রিসেপশন এরিয়াটা। আর এখানে যত এই যে যেটাতে তৈরি করেছে কাঠগুলো, এগুলো হচ্ছে সবই হচ্ছে আখরোট কাঠ আর পাইন গাছের কাঠ। কিছু কিছু হোটেল তো আছে পুরোটাই কাঠ দিয়ে তৈরি, সব এই কাঠের। আর বেশ সুন্দরও লাগছে দেখতে। এখান থেকে ভাবছি একটু কাঠ বাড়ি নিয়ে যাব। এখন সব লাগেজ তোলা হচ্ছে গাড়িতে। আর এই যে পুচকে সোনা ডাকছে। আমাদের হোটেলের নাম ছিল কাশ্মীর রয়্যাল রিসর্ট। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে আমরা একটা ড্রাই ফ্রুটসের দোকানে আসলাম। আর এখানে যে শুধু একটা দোকান তা কিন্তু নয়, রাস্তার দুপাশ দিয়ে ভর্তি ভর্তি ড্রাই ফ্রুটের দোকান। প্রথম যেদিন শ্রীনগর এসেছিলাম সেদিনই দেখেছিলাম। আর আমাদের এখন এই দোকানটাই নিয়ে আসা হলো, ড্রাইভাররাই মেইনলি নিয়ে আসলো। আর এখানে এসে এত সুন্দর লাগছে, এত সুন্দর সাজানো গোছানোর দোকান, আর এত রকমের ড্রাই ফ্রুট আছে এখানে, কি বলবো, প্রচুর প্রচুর। এত ভ্যারাইটি বোধহয় আমরা নামই জানি না, এরকমও আছে অনেক। আর এখানে হচ্ছে অনেক তোমার সেলিব্রিটিরা, তারপর বিভিন্ন দেশের থেকে এসেছিলেন, অনেকের ছবি আছে। আর এখানে অনেক দেশে আলাদা আলাদা সব দেশের টাকাও রয়েছে। এমনকি যে 500 টাকার নোটটা আমাদের বন্ধ হয়ে গেছে আগের, সেটাও এখানে রয়েছে। তারপর এখানে না অনেক রকমের কেশরের তৈরি ক্রিম, ময়শ্চারাইজার, লোশন, অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। আমি যদিও এগুলো কিছু নিইনি, তবে দেখেছি, একটু ইউজ করে দেখতেও দিয়েছিল ওনারা, বেশ ভালো। আর অনেকেই কি প্রচুর আমাদের এনারা অনেক রকম ড্রাই ফ্রুট টেস্ট করতে দিয়েছিলেন, যার অর্ধেকের হয়তো নামই জানি না। আর এগুলো হচ্ছে আখরোট, এগুলো যে কী জিনিস জানি না, তবে টেস্ট খুব ভালো ছিল, আলাদা আলাদা টেস্টের ছিল। আমন্ড, আখরোট, চারমগজ, অনেক কিছু আছে। কেকের মধ্যে থাকে যেটা। পেহেলগাম যাওয়ার পথে রাস্তার দুপাশে ভর্তি ভর্তি সব আপেল বাগান ছিল দুপাশ দিয়ে। কতটা যে আপেল বাগান ছিল কত জায়গা জুড়ে, সে আর বলার মতন না। গাড়িটা স্পিডে যাচ্ছিল, সেই জন্য সেভাবে দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর। আপেল বাগানের পাশে গাড়িটা দাঁড় করানো হয়েছিল, কারণ ওয়াশরুমে যাওয়ার ছিল। আর এখানে আপেল গাছগুলো এরকম, যে আমাদের ওখানে ছোটো ছোটো আমের চারা গাছের যে বাগান হয় না, কলমের গাছ, ঠিক সেরকম। আর এখন আপেলের সিজন না, সেই জন্য চারিদিকে শুধু ফুল আর ফুল। তারপরও এত সুন্দর লাগছিল দেখতে। আর এখান থেকে না আমার ভীষণ ইচ্ছা ছিল যে একটা আপেলের ফুল ছিঁড়বো, কিন্তু এই বাগানের মালিক না কর্মচারী যায় না, পিছনই ছাড়লো না, পিছন 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 ঘুরে বেড়ালো, সুযোগই দিল না ছেঁড়ার। দেখেই বুঝতে পেরে গেছিলো এটা চোর আছে, নিশ্চয়ই আমার ফুল ছিঁড়ে নিয়ে যাবে। সেই জন্য, আর আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য বুনু আমার কাজ ছাড়াও হচ্ছিল না। কাদা ছিল, বৃষ্টি হয়ে গেছে, বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে সব নকল আপেল ঝুলিয়ে রেখে দিয়েছে, তাই এত সুন্দর দেখতে লাগছে। দেখে অনুমান করা যাচ্ছে যে আপেলের সিজন আসলে কত সুন্দর লাগবে দেখতে। রাস্তার দুপাশ দিয়ে লাল লাল শুধু বাগান ভর্তি আপেল। আর এই যে এখানে সব দোকানগুলো রয়েছে, এখানে জুস, জ্যাম, আপেলের আর কি আচার, অনেক কিছু পাওয়া যায়। এই যে এখানে অনেকগুলো শপ।
আপেল আখরোট গাছ দেখতে দেখতে হোটেলে পৌঁছেই গেলাম। হোটেলের একদম সামনেই একটা নদী আছে, আর এই যে আমাদের রুমের উপরে জানলা থেকে নদীটা এরকম দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। ওপাশে জঙ্গল, মানে পাহাড়ের উপরে গাছ, আর এখানে নদীটা। হোটেলের আরেকটা সাইড থেকে ভিউটা ঠিক এরকম লাগছে দেখতে, মানে পাহাড়ের উপরে বরফ ঝলমল করছে, পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি, আর এই যে আমাদের যে জানলাটা যেখান থেকে ভিডিও করছি ওখানে এসে মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। দারুণ, আপনারা হয়তো হ্যাঁ দেখতে পাচ্ছেন, বুঝতে পারবেন হয়তো যে মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, দারুণ লাগছিল বেশ দেখতে, খুব সুন্দর। আর এখানে অনেক আখরোট গাছ আছে, আখরোটের সিজনে আসলে হয়তো দেখতে পেতাম। আর এখানে একটা মসজিদও আছে, আর সামনে তো নদী আছে বললামই। বেশ সুন্দর, মানে সত্যিই খুব সুন্দর জায়গাটা, একদম মানে মন খুশি হয়ে যাওয়ার মতো। রুমটা একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদের। বেশ সুন্দর, মানে অনেকটা বড়, অনেকটা মানে বেশ অনেকটাই বড়, দুপাশে জানলা, আর দুপাশ থেকে ভিউটা তো দেখিয়ে দিলাম কেমন কি আসছে। আর এই যে কম্বল দিয়েছে, মানে ব্ল্যাঙ্কেট দিয়েছে আর কি, খুব ঠান্ডা এখানে, ভীষণ ঠান্ডা ভীষণ। আর এই যে এখানে এটা পুরোটাই কাঠ দিয়ে তৈরি, এই হোটেলটা রুমটুমগুলো সব পুরো কাঠ দিয়েই তৈরি। একটা টিভি আছে এখানে, কিন্তু কোনো রুম হিটার নেই। আর গিজার তো অবশ্যই আছে প্রতিটা বাথরুমে, এই যে বাথরুমে গিজার রয়েছে। বাথরুমটাও বেশ অনেকটা বড়, পরিষ্কারও আছে, সুন্দর। দেখিয়ে দিলাম সবটাই। এক রাত থাকবো আর কি, আবার তো সকালে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর এই যে সামনে যে নদীটার কথা বলছিলাম না, হোটেলের সামনে, এই হচ্ছে সেই নদীটা। আর নদীর উপর থেকে একটা ব্রিজ আছে, খুব সুন্দর জায়গাটা, দারুণ লাগছিল দেখতে। মানে এখানে তো আর এক দুদিন থাকলে, এখানে একটু সময় বসে থাকলেও মনে হয় যেন ভাল লাগে। আর এইটাতে এই যে কিহানকে ছবি তুলতে বলছে দিদি, আরও ছবি তুলবে না, ঠিক করে পোজ দিচ্ছে না। আর ওই যে দূরে আমরা বাইরে ছবি তুলছিলাম, তখনই কাকু ডাকলো খাওয়ার জন্য। আর এখন এই যে ভেতরে যাচ্ছি, আর এত কাদা বৃষ্টি হয়ে গেছে, জামাটা উঁচু করে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু জামাটা পুরো পা পর্যন্ত, একদম পায়ের পাতা পর্যন্ত। আর এই যে ভেতরে এখানে সবাই খাওয়া দাওয়া করছে। খেয়ে দিয়ে আমরা এবার বেরোবো ঘুরতে, চন্দনবাড়ি যাব, আর বেতাব ভ্যালিতেও যেতে হবে, সেই জন্য। কিয়ান চলে এসছে খেতে, আমরাও হাত ধুয়ে এখন খেতে বসবো, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চন্দনবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর যাওয়ার পথেই পড়ে বেতাব ভ্যালি। এত সুন্দর লাগছে উপর থেকে দেখতে, কিন্তু নিচে পর্যন্ত কেউ যায়নি, মানে কেউ যেতে রাজি হয়নি, এই জন্য আমাদেরও যাওয়া হয়নি, যাইনি। পরে এসে সবাই বলছিল গেলে হতো, যে যাওয়া যখন আর হয়নি, তখন যেটা হয়নি সেটা ভেবে তো কিছু করার নেই। তো দেখতে তো খুব সুন্দর, মানে চারিদিকে পাহাড় আর শুধু বরফ, এত ভালো লাগে দেখতে। আর তার মাঝখানে সবুজ, সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। বেশ অনেকটা উঁচু রাস্তার উপর আমরা দাঁড়িয়েছিলাম, আর সম্ভবত এটা নদী হবে, বা জানি না, বুঝতে পারছি না উপর থেকে যেটা ঠিক কী। সব বোধহয় এগুলো পাইন গাছ, আর ওখান থেকে বরফ গলে গলে হয়তো নিচে পর্যন্ত চলে এসছে, ওখানে সেই জমাট বেঁধে গেছে এরকম। আর এই যে আমাদের জন্য গাড়ি ওখানে দাঁড়িয়ে পড়েছে, মানে যেহেতু আমাদের গাড়িটা আগে, ওই জন্য অনেকে ক্রস করে যেতে পারছে না, সমস্যা হচ্ছে, এই জন্য ওই যে গাড়ির লাইন পড়ে গেছে। আমাদের বাবা বলছিল তাড়াতাড়ি গাড়িতে ওঠার কথা, তো তাড়াতাড়ি গাড়িতে আর উঠবো কী করে, পোষায় নাকি? তাড়াতাড়ি যদি গাড়ি উঠেই ঘুরবো গাড়িতে করে, তাহলে আর আসার কি মানে হয়? আর এই যে জায়গাগুলো দেওয়া যাতে অ্যাক্সিডেন্ট না হয়, গাড়ি না পড়ে যায়, সেই জন্য। কিন্তু অনেক জায়গা দেখলাম ভাঙা, তার মানে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে, সেই জন্যই ভাঙা। চন্দনবাড়ি চলে এসেছি, আর জায়গাটা কি সুন্দর, মানে এখানে না খুব বেশি নদী, ওই শ্রীনগর বা অন্যান্য জায়গাগুলোতে যেমন নদী নেই, এখানে দেখলাম প্রচুর নদী আছে, আর খুব সুন্দরও লাগছে দেখতে। এখানে কিছু কিছু বরফের উপর দিয়ে মানুষ এত হেঁটেছে যে নোংরা হয়ে গেছে বরফগুলো, তারপরও আমরা দেখে কত আনন্দ পাচ্ছি। আমরা বেশ অনেকটা নিচে নেমেছিলাম অন্য জায়গাতে, আর এখানে এই যে এখানে দাঁড়িয়ে যারা ছবি তুলছে, খুব ইচ্ছে ছিল ওখানে দাঁড়িয়ে ছবি তুলবো, কিন্তু ওই জায়গাটা ছাড়লোই না, মানে এতটা সময় ধরে ওখানে নিজেরাই ছবি তুললো, ওখানে দাঁড়িয়ে তুলতে পারিনি। এই যে বরফ, এই বরফগুলো না ভীষণ ঠান্ডা, ভীষণ, মানে আমাদের ডিপ ফ্রিজের মধ্যে যে বরফ থাকে তার থেকে অনেক গুণ বেশি ঠান্ডা। ওইগুলো তো হাতে ধরে রাখা যায় বেশ অনেকটা সময়, এটা একটু সময় ধরে রাখলে হাত টাত কেমন লাল হয়ে যায়, কেমন জানি একটা হয়ে যায়। এখানে বাচ্চাগুলোর গালগুলো কি সুন্দর, আপেলের মতো, দারুণ। বেশ একটা মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল, মনে হচ্ছিলো বৃষ্টি হবে এরকম টাইপের, ওই জন্য আমরা বেশি একটা সময় থাকিনি। আর চারপাশে শুধু মেঘ ভেসে বেড়াচ্ছিলো, সুন্দর লাগছিল দেখতে, পুরো
ধোয়ার মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, গায়ে টাচ করছে, এরকমও হচ্ছিল। আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, বেশ সুন্দর লেগেছে এই জায়গাটা। টুকরো টুকরো মেঘ চারপাশে ভেসে বেড়াচ্ছে। এখানে না দুজন হাত ধুচ্ছিল ওই জলের মধ্যে, তো আমি বললাম ঠান্ডা লাগছে না, বলছে না ওতে নাকি ঠান্ডা লাগছে না। এখান থেকে আমরা দুটো শালও কিনেছিলাম। এখানে ভুট্টা বিক্রি হচ্ছিলো, ভেবেছিলাম খাবো, ফ্যামিলি মেম্বারকে বলেওছিলাম, কিন্তু ওই কাকুর আমাদের থেকে একটু আলাদা হয়ে গেছিলো, ওই জন্য কাকুরা ছিল না বলে আর খাওয়া হয়নি। তারপরে তো বৃষ্টি হবে না, বৃষ্টি শুরুও হয়ে গেছিলো আমরা ওখান থেকে বেরোতে বেরোতে। এই জায়গাটা পুরো বরফে ঢেকে থাকে যখন ওই ডিসেম্বর জানুয়ারি এরকম টাইমে, ফেব্রুয়ারিতেও থাকে, তখন নাকি আরও সুন্দর লাগে দেখতে, এখানে যারা আছে তারা বলছিল। এই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আসতে হয়, একবার শীতের সময়, তারপর একবার ওই মানে গরমে। বর্ষাকালটা না, বর্ষাকালে আসলে ধস টস নামে অসুবিধা হয়। তারপরে হচ্ছে পুজোর সময়টা, ওই টাইমটাতে ওখানে ওই টাইমে আপেল থাকে, সব কিছুর জন্য আলাদা আলাদা সময়। মানে কাশ্মীর সারা বছরই সুন্দর, এক এক সময় এক এক রকম। যাই হোক, এখন তো আমরা এখান থেকে আজকে রাতটা থেকে সকালে চলেও যাব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে টিং করে প্রেস করে দেবেন। আপনারা আমাদের সঙ্গে পেহেলগাম ঘুরে দেখতে থাকুন। আজ আমি আসি, টাটা।